হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথে একের পর এক ইরানি ড্রোনের উপস্থিতি নতুন করে নিরাপত্তা সংকটের জন্ম দিয়েছে। এমন এক সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে যখন পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন বাহিনী তাদের সর্বাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় প্রশ্ন এখন প্রযুক্তির নয়, বরং ব্যয়ের। কারণ তুলনামূলকভাবে অতি কম খরচের ইরানি ড্রোন ঠেকাতে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম। এর ফলে যুদ্ধক্ষেত্রে তৈরি হয়েছে এমন এক অসম সমীকরণ যা দীর্ঘমেয়াদী ওয়াশিংটনের জন্য বড় ধরনের অর্থনৈতিক এবং কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী ও আশপাশের আন্তর্জাতিক জলসীমায় সাম্প্রতিক সময়ে একাধিক একমুখী বা ওয়ান ওয়ে ড্রোন উড়তে দেখা গেছে। এসব ড্রোনের লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত করা এবং পুরো অঞ্চলে নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ড্রোন ধ্বংস করতে যে ব্যয় হচ্ছে সেটি ভবিষ্যতের বড় উদ্বেগ। কারণ কয়েক হাজার ডলারের একটি ড্রোন ভূপাতিত করতে কখনো কখনো ব্যবহার করতে হচ্ছে কয়েক লাখ কিংবা কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরেই এমন একটি সামরিক কৌশল অনুসরণ করছে যেখানে ব্যয়বহুল অস্ত্রের পরিবর্তে বিপুল সংখ্যক স্বল্প মূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হয়। এই কৌশলকেও অনেকে কস্ট ইম্পোজিশন স্ট্র্যাটেজি বলেও উল্লেখ করেন, অর্থাৎ শত্রুপক্ষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে প্রতিরক্ষা বজায় রাখতে গিয়েই তাদের বিপুল অর্থ ব্যয় করতে হবে। বর্তমানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যা ঘটছে তা অনেকটা সেই কৌশলেরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। শুধু হরমুজই নয়, গোটা উপসাগরীয় অঞ্চলে এখন বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন ও মিত্রবাহিনী। জর্ডান, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান এবং আশপাশের বিভিন্ন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা রয়েছে। আকাশে নিয়মিত টহল দিচ্ছে আধুনিক যুদ্ধ বিমান। একই সঙ্গে সক্রিয় রাখা হয়েছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এসব ব্যবস্থা পরিচালনা করতে যে বিপুল অর্থ, জনবল এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রয়োজন হয় তা দীর্ঘ সময় ধরে রাখা অত্যন্ত কঠিন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। যুদ্ধবিমান দিয়ে ড্রোন প্রতিহত করার বিষয়টি নিয়েও উঠছে নানা প্রশ্ন। কারণ আধুনিক যুদ্ধবিমান মূলত তৈরি করা হয়েছে শত্রুপক্ষের যুদ্ধবিমান কিংবা বড় আকারের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য। কিন্তু ছোট আকারের, নিচু দিয়ে উড়ে যাওয়া এবং তুলনামূলক ধীরগতির ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে এসব যুদ্ধবিমান ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া এতে যুদ্ধবিমানের ইঞ্জিন, অস্ত্র ব্যবস্থা এবং পাইলটদের উপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে একটি আধুনিক যুদ্ধবিমান মাত্র 1 ঘন্টা আকাশে পরিচালনা করতেই কয়েক হাজার থেকে কয়েক 10,000 ডলার পর্যন্ত ব্যয় হয়। এর সঙ্গে যদি যোগ হয় আকাশ থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মূল্য, তাহলে একটি মাত্র ড্রোন ধ্বংস করতেই ব্যয় দাঁড়াবে কয়েক লাখ ডলার পর্যন্ত। অন্যদিকে ইরানের বহুল আলোচিত শাহেদ সিরিজের ড্রোন তুলনামূলকভাবে অনেক কম খরচে তৈরি করা সম্ভব। এর ফলে একই ধরনের হামলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরান অর্থনৈতিকভাবে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই সংঘাতগুলোতে ড্রোন যুদ্ধের গুরুত্ব নাটকীয়ভাবে বেড়ে গেছে। আগে যেখানে যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল প্রধান শক্তি, সেখানে এখন ছোট আকারের ড্রোনও যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম হচ্ছে। বিশেষ করে একই সময়ে বিপুল সংখ্যক ড্রোন একযোগে ছেড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে তোলার কৌশল দিন দিন আরও কার্যকর হয়ে উঠছে। এর ফলে প্রতিরক্ষাকারী বাহিনীকে একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একই সঙ্গে ব্যবস্থা নিতে হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এখনকার যে কোনো উত্তেজনার আন্তর্জাতিক বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত গ্যাস এই পথ দিয়ে বিভিন্ন দেশে রপ্তানি হয়। এর ফলে এখানে নিরাপত্তা সংকট তৈরি হলে জ্বালানির দাম বৃদ্ধি, বিমা ব্যয় বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক এই ঘটনাগুলোর পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী আরও সক্রিয় হয়েছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক এবং নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে এই ধরনের ড্রোন হুমকি দীর্ঘদিন মোকাবেলা করা সম্ভব নয়। এর জন্য তুলনামূলক কম ব্যয়ের এবং অধিক কার্যকর প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ছে যে ইরানের হামলায় মার্কিন বাহিনীর একাধিক যুদ্ধবিমান, ট্যাঙ্কার এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। তবে এসব দাবির বেশিরভাগই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাই যুদ্ধক্ষেত্রের তথ্য মূল্যায়নের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হবে না, সেই অস্ত্র ব্যবহারের অর্থনৈতিক সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। যদি একটি পক্ষ অল্প খরচে প্রতিনিয়ত হামলা চালাতে পারে এবং অপর পক্ষকে প্রতিবারই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য করে, তাহলে দীর্ঘমেয়াদে সেই যুদ্ধ অর্থনৈতিকভাবে অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি এখন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সামরিক কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের ড্রোন কৌশল ভবিষ্যতের যুদ্ধের ধরন নিয়ে নতুন করে আলোচনা শুরু করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে কম ব্যয়ে এই নতুন ধরনের হুমকি মোকাবিলা করা সম্ভব হবে। কারণ আধুনিক যুদ্ধের বাস্তবতা বলছে সব সময় সবচেয়ে দামি অস্ত্রই শেষ পর্যন্ত সবচেয়ে কার্যকর সমাধান হয়ে ওঠে না। একই সঙ্গে মনে রাখতে হবে সংঘাত চলাকালে উভয় পক্ষের অনেক সামরিক দাবি স্বাধীনভাবে যাচাই করা যায় না। তাই পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র বোঝার জন্য নির্ভরযোগ্য বা যাচাইকৃত তথ্যের উপর ভিত্তি করেই মূল্যায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যের উপরও পড়তে শুরু করছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ হওয়ায় এই ধরনের হামলা তাদের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন। এর ফলে নিরাপত্তা সংকট বাড়লে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়বেন তারাই। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত ও নিরাপত্তা সংকটের মধ্যে ইতিমধ্যেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটছে। সামুদ্রিক রুটে নিরাপত্তাহীনতা বৃদ্ধির কারণে অনেক শিপিং কোম্পানিও নতুন করে তাদের রুট ঝুঁকি মূল্যায়ন শুরু করছে। বিমা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি অনেক জাহাজ বিকল্প পথ ব্যবহার করার বিষয়টিও বিবেচনা করছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে অতিরিক্ত ব্যয় যোগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারতের সাম্প্রতিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনায় নয়াদিল্লির যে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে